আলহামদুলিল্লাহ। বর্তমান সময় নিয়ে একটু কথা বললাম। দেখেন, আমরা এই রোজার মাস, রমজানের মাস, পবিত্র মাস, সুন্দর একটা শব্দ, তাই না? এই রোজার মাসে আমরা কেউ ধনী, কেউ গরিব, কারো অবস্থা ভালো, কারো অবস্থা ভালো না। এই রমজান মাসে কত মানুষ সন্ধ্যাবেলা একটু ইফতার করতে তার কষ্ট হয়ে যাচ্ছে। আর কত মানুষ আল্লাহ পাক তাকে ধন সম্পদ দিয়েছে, হয় খাইয়ে শেষ করতে পারে না, ভালো করে খাইতে পারে নাই। কেটা দিয়েছে? আল্লাহ দিয়েছে। তাইলে আমাদের যদি একটু সম্বল থাকে, তৌফিক থাকে, যারা রোজগার ব্যক্তি আপনার আশেপাশে বাড়ি দেওয়া যারা আছে, তাদের দিকে যদি একটু হাতটা বাড়িয়ে দেন, তাদের আত্মায় কিন্তু শান্তি পাবে, আপনার জন্য দোয়া করিবে, তাই না? আমরা প্রতিটা মানুষের চেষ্টা করব সবসময় আমরা একজন মানুষ আরেকজন মানুষের দিকে হাতটা বাড়াই দিলে তার আত্মায় শান্তি পায়। কিন্তু এই রোজা রমজানের দিন আমাদের সবাই যে সুখী এমন কোনো কথা না, আর সবাই যে দুঃখী তাও কথা না। সুখ দুঃখ মিলাই মানুষের জীবন সৃষ্টি করছে আল্লাহ। আমরা হয়তো গবেষণা করতে পারি, আপনি গবেষণা করবেন, আমি গবেষণা করবো, এটাই স্বাভাবিক। কিন্তু যিনি সৃষ্টি করেছে উনি কিন্তু একজন আল্লাহ। এই আল্লাহ ভালো জানে কোনটা ভালো, কোনটা কারো কী করতে হবে, কারো ধনী রাখতে হবে, কাকে গরিব রাখতে হবে, আল্লাহ ভালো জানে না? তারপরে আমরা যারা আছে একটু সুযোগ সুবিধা, মনে করেন আপনার আছে, আমার আছে, যদি থাকে, আমরা যারা সাধারণ মানুষ, সমাজে অবহেলিত আছে, রাস্তাঘাটে বা আপনার বাড়ির পাশ দা আত্মীয় স্বজন, তাদের দিকে তো হাতটা বাড়ায় দিলে তাদের আত্মায় শান্তি পাবে, আপনার উপরেও রহমত নাজিল করবে। একটা কথা আছে না, দানে কখনো কমে নাই মাল দন। তা দান আপনার যোগ্যতা থাকলে করবেন। আপনি এমন কিছু করতে পারেন না ঋণ করে দাঁড় করে আপনি খাইতে পারেন না আরেকজনের, তাহলে আপনি যতটুকু সম্ভব ততটুকু কিন্তু চেষ্টা করবেন সবার। হয়তো একজনের তৌফিক আছে, আরেকজনের তৌফিক নাই, এটি। তাহলে আমরা এই দিনটা চলে যাব, সবাই রয়ে যাব সুখ দুঃখের কথা। কত মানুষ আছে না আমাদের সমাজে, গরিব মানুষ ছিল এখন ধনী হয়ে গেছে গা, কত মানুষ ধনী ছিল না গরিব হয়ে গেছে গা। এইটাই তো আল্লাহর ইশারা, বুঝতে হবে আমাদের। এই সময়টা আমাদের চলে যাবে, রয়ে যাবে কথা। তো মানুষ বিপদ আপদ থাকে, বিপদ ছাড়া কোনো মানুষ নেই। কারো বিপদ কম, কারো বিপদ বেশি। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে সবাইকে বুঝার তৌফিক দান করে। এই রোজা রমজানের দিন আমরা চেষ্টা করব সবাইকে একটু সহযোগিতা করার জন্য, হাতটা বাড়ায় দেওয়ার জন্য। তাইলে আমারও আল্লাহ পাক রব্বুল আলামিন দেবে, যাকে উপকার করে তার একটা উপকার হবে। কত কষ্টের দিনকাল যায় মানুষের, রাস্তাঘাটে না হাঁটলে বোঝা যায় না, রাস্তাঘাটে হাঁটলে চললে বোঝা যায় মানুষের দিনকাল কত কষ্টে যাচ্ছে। তারপরে আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আমরা যারা আছি মধ্যত্ব, এই হিসাবে আল্লাহর কাছে আমরা হাজার হাজার শুকরিয়া আদায় করি। আল্লাহ আমরা ভালো আছি, আল্লাহ তুমি আমাদেরকে ভালো রাখিছ। তারপরে এই রোজা রমজানের দিন সবার জন্য দোয়া এবং শুভকামনা, আল্লাহ যেন সবার মন মানসিকতা ভালো থাকে, আমার জন্য দোয়া করিবেন।